বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আই হোপ তুমি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদের মনে মনে ভাবতেই পারো যে এই জায়গাটা আমি কেন করি, এই জায়গাটা একটু লাইটটা ভালো ভালো আসে। মানে আমার তো ক্যামেরার কোয়ালিটি একদমই খারাপ, একটু লাইট মানে অভাব হলে আরও বেশি খারাপ হয়ে যায়। তো এখন মানে এদিক ওদিক করে দেখেছি ঘরের ভিতরে আর কি, খাটের উপরে করলে ওই জায়গাটায় করলে ভালো হয়, আর এখানেই করলে ভালো হয়, একটু ভালো আসে আর কি। তো তার জন্যই করছি বন্ধুরা। তো স্নান টান করেই ব্লগটা শুরু করেছি আজকে। এখন যাবো মেয়েকে নিয়ে স্কুলে। তো এই জামাটা আজকে কি আমার বহু দিনে 6 বছর পরে বের করেছি, মানে আগের দিন বের করেছি, মানে পরাই হয় না। এটা আমার খুব পছন্দের জামা ছিল, আমার মেয়ের যখন হয়েছে তখন কিনেছিলাম। তো মেয়ে হওয়ার পর আমি একদিন ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, সেই পরেছি। আর আজকে বের করেছি। তো আজকে একটু প্রেস না করলেই পরা যাবে না। তো বন্ধু মেয়েকে নিয়ে স্কুল থেকে চলে এসেছি। তাও ভালো একটু ভিডিওটা জামাটা পরে কেমন লাগছে সেটা তোমাদের একটু না দেখানোর ব্যাপার থাকে। তো তার জন্য এইটা পরে নিয়েছিলাম, আর সানগ্লাসটা তো পরি। তো বন্ধুরা এখন হচ্ছে ছাড়া, তারপরে বিকালে খাওয়া দাওয়া ঘুমটুম করে টরে তারপরে এক জায়গায় গিয়েছিলাম। একটা জিনিস তোমাদের সঙ্গে বলবো, শেয়ার করব পরের দিন, দেখি কবে করে। মানে সেটা তো পরিকল্পনা চলছে, প্রস্তুতি চলছে আর কি। পরিকল্পনা করেছিলাম, তারপরে প্রস্তুতিও মানে করেছি। এবার সেই তার জন্যে কিছুটাই প্রস্তুতি করে সেই তার খাটাখাটি থাকে, সেই সবগুলো চলছে। তো সেখানে গেছিলাম। তো বন্ধুরা আজকে আমি এখন কী বলো তো, ভাবছি আমার হচ্ছে ওয়েট একটু 2 কেজি আরও কমাবো। আমার যে হাইট অনুপাতে আর 2 কেজি ওয়েট কমালে একটু ভালো হবে। তো তার জন্য আর কি মানে রুটি খাওয়া শুরু করেছি। আর কী বলো তো, আমার একটা ননদ আছে, ও আর কি মানে এই 1-1.5 মাস ধরে ভাতই খায় না। তো বৌদি বলছে, বৌদি তুমি এরকম করো, তুমি দেখবে আমার যা শরীর অনেক অনেক মানে অনেক আমি হেলদি হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে। আমার মানে পেটের চর্বি নেই বললেই চলে। তো ওর প্রসেস তো আমি 1 মাস ভাত না খেয়ে থাকতেই পারবো না। বন্ধুরা কি বলছিলাম সেটা ভুলে গেছি, কারণ একটা ফোন এসেছিলো, ওর বান্ধবীর ফোন এসে, তোমরা তো রিংটা শুনতে পেলে। তো ওটাকে রিসিভ করে আবার ভয়েস দিচ্ছি। তো কিছুক্ষণ অনেকটাই আমার কথা বললাম। তো এই যে ভুলেই গেছে সত্যি কথা। তো আজকে বন্ধুরা রান্না করিয়ে পড়লাম, মানে ভাত করি না, আজকে ভাত করব। কারণ এটা মার খুবই শরীর খারাপ। কারণ মা রুটি খেতে যাচ্ছে না। তারপরে আজকে আমার আবার দেওর আসবে। তো ও আছে কি অত দূর অনেক দিন পরে আসছে, তো তার জন্য ও রুটি খাবে না রে। তো মা বলছিল তাহলে তোমরা রুটি করো, তাহলে আমি উনি ভাত করবো। আমি না তাহলে একবারেই করি ভাত, খালি আবার সমস্যা দুজনেই। তো তারপরে মার খুব শরীরও খারাপ, খুবই শরীর খারাপ। কী বলো তো, থেরাপি নেওয়াটা বন্ধ করে দিয়েছে। থেরাপি নিলে খুব ভালো থাকে, থেরাপিটা নেওয়ার সমস্যা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে ওইখানে ওখানে একটা বিজনেস তো ওদের, সেই বিজনেসের একটা সেই প্রসেসটা শুরু হয়ে গেছে। এটা দাও, এটা দাও, ওটা দাও, এটা করতে করতে এখন মা বলছে কি আর অনেক টাকার ব্যাপার, সেটা আমাদের মতো সাধারণ করে মানুষ কেনা সম্ভব না। তার জন্য আর এখনও হচ্ছে না, ওই জন্য যাচ্ছে না। আর ওই জন্যই মার অসুস্থ শুরু হয়ে গেছে। মা এই জন্য খুব মানে ভালোই অসুস্থ। কালকে মানে আমি তো গেছি, মাকে বলে গেছিলাম, উনি মানে উঠতেও পারছিল না। তার বিকালের দিকে একটু ওষুধ খেয়েছে, ওষুধ খাওয়ার পরে একটু ভালো, এখন আবার সুস্থ আছে। আজকে অনেকটা আবার সুস্থ, আজকে আবার যেমন সমস্ত শুরু করে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। মানে কাজের একটা চাপ থাকে, তো কাজের উনি বয়স হয়ে গেছে মানে আমার শাশুড়ি যা খেটেছে, মানে ওই রকম খাটনি আমি এসে শুনেছি লোকের কাছে যে খুব খাটা। ওর মা বউ বলেছে যে খুব খাটাখাটনি করেছে, ওই রোগা শরীরে প্রচুর খেটেছে। তার ফল এখন পাচ্ছে। ওনার যে খুব একটা বয়স তাও না, কিন্তু মানে অত্যাধিক খাটনির জন্যই ওনার শরীরে রোগ শুরু হয়ে গেছে। তো বন্ধুরা আজকে দেখো কাসুরি মেথি দিয়ে ডিম ঝোল করলাম, এতটা সুন্দর। মানে এটা কাসুরি মেথির একটা অন্যরকম ফ্লেভার, অন্যরকম গন্ধ। তো এই কাসুরি মেথি দিয়ে আমি কোনোদিন ডিমের ঝোল খাইনি, আজকে নতুন ট্রাই করলাম। জানি না খাওয়ার পরে কেমন হয়, কিন্তু আমার খাওয়ার পরে ভয়েস পরে দিচ্ছি তাই বলতে পারছি। তো বলছে আজকে ডিমের ঝোলেরটা অন্যরকম স্বাদ, অন্যরকম টেস্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে ডিমের ঝোলটা, আগে এরকম হয়নি। তো সত্যি বন্ধু কাসুরি মেথি দিয়ে করো, তোমার খুব খুব ভালো লাগবে। আর হচ্ছে কি এটা আমার তো আমিও খেয়েছি, খুব ভালো লেগেছে। আর এখানে হচ্ছে তোমরা তো জানো, এখানে এই যে চিমনির নিচে করলে যে ধোঁয়া বেরোয়, সেই ধোঁয়াটা টেনে নেবে, তার জন্যে ওখানে বসেই এখন ইদানিং কাজটা করছি। আর আমি না এখন মানে এত তাড়াতাড়ি কাজ করছি, মানে নেশাতে ধরেছে, এত নেশা ধরেছে। মানে একটা সিরিয়াল মানে দেখবো, ওই টাইমটা পার হয়ে গেলে যে সেই নেশাতে এমন ধরেছে যে আমি দেখবো। তা ভাবছিলাম কমপ্লিট করব, দেখি রান্না তো দেখি এখনও মানে রান্না শেষ হয়ে গেছে, কিন্তু কাজ তো আরও থাকে। রান্নার পরে প্রচুর কাজ থাকে, রান্না করতে যে সময় লাগে গোছাতে তার থেকে বেশি সময় লাগে। তো এইভাবে গুছিয়ে এখনও শুরু হয়ে গেছে। ওকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ শুরু হয়ে গেছে। তো নেশার কী নেশা বুঝতে পারছো, সিরিয়াল দেখার নেশাতে আমি যে চলে এসেছি। নেশা মানে এত নেশাগ্রস্ত হয়েছি আমি কি বলবো। আর এই দেখো সিরিয়াল দেখছি এখন।